আচ্ছা, দেয়ালের দিকে তাকাচ্ছিল। আর এখানে দিদিভাইরা সব বসে রয়েছে, অপেক্ষা করছে খাওয়া দাওয়ার জন্য, মানে হলেই খাবে। তো হলেই একদম গরম গরম খাবে। পকোড়া হয়েছিল 1 গামলি, শেষ হয়ে গেছে। তো চলো, অপেক্ষা করছে। দাদা, খাওয়া দাওয়া হয়েছে? দিচ্ছে না খেতে। আচ্ছা আচ্ছা, মনটা খারাপ লাগছে নাকি? তো এখান থেকে পড়লে আর বাঁচার আশা নেই, অনেকটাই দূর আছে, গাছে পড়ে গেলে বেঁচে যেতে পারে। তো চলো, ওনারা সব চলছে। আর চলুন আপনাদের দিকে দেখাই আরও কিছু বিষয়। আর টিনার মুখটা দেখে আমার খুব কষ্ট লাগছে, মানে খুব কষ্টের মধ্যে আছে। কোচি, আর 2 পিস পকোড়া খাবি? চলে মা, চলে। নাহলে চল, নিচে বিরিয়ানি দোকান আছে, বিরিয়ানি খাই নিয়ে আসবো যদি খুব খিদা পেয়ে যায়। তো কমলদা একদম সত্যি খুব ভালো মানুষ, কাছে পেয়ে খুব ভালো লাগলো। হয়তো আমাদের ভিডিও কখনো দেখেনি। না, দাদার ভিডিও দেখেছি আমি, অনেকবার দেখেছি ভিডিও। আচ্ছা আচ্ছা, তোমার কোলাঘাটে তো শ্যাম ভাই কোলাঘাট। শ্যাম, একদম দেখেছি। হ্যাঁ, দেখেছি আমি, অনেকবারই দেখেছি। অনেক ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওগুলো জানছে। তো আর একটা কথা বলি, এখানে যে দাদার ভিডিওটা বানিয়েছি, আমি কিন্তু দাদার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছি। একদম একদম, কোনো আমার কোনো অসুবিধা নেই, ভিডিও ছাড়তে পারে দাদা। অনেক ধন্যবাদ। একদম মাটির মানুষ। আমাদের বাড়িটা কোথায় আপনার? ডেবরা পাটনাতে। তো আমাদের অনেক দোকানে, আমার সেলুন দোকান রয়েছে, আমার অনেক সেলুন দোকানে। আমরা যে ইউটিউব করে আমার সংসার চলে, টাকা ইনকাম হয় তা নয়, আমরা সমাজমূলক কাজের সাথে থাকি। কার বউ হারিয়ে যায়, কার বাচ্চা পালিয়ে যায়, কার রাস্তা খারাপ, আমরা এই বিষয়ে ভিডিওগুলো বানাই। তো দাদা ভিডিও দেখেছেন বলছে, দেখে আমার মনটা আরও ভালো লাগলো। তো জীবনে সবাই বড় হোক, এটাই আমরা চাই। একদম, হ্যাঁ, সবাই সবার পাশে থাকবে। আজকে আমরা বড় আছি, কালকে আমরা নাও বড় থাকতে পারি। চ্যালেঞ্জ কখন কার বন্ধ হয়ে যাবে কেউ জানি না, নাকি? একদম একদম ঠিক, কার কখন নসিব কেমন চলবে বলা যাবে না। তো সবাই ভালোবাসতে হবে, মেহনত করে যেতে হবে। তো মেহনত চেষ্টা করে যাচ্ছি, দাদাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় সবাই ভালো রয়েছে। আর তো চলো, তো আমাদের 2জন বোন রয়েছে এখানের মধ্যে, সবাই কিন্তু সবাই যে যায় ভিডিও বানানোয় ব্যস্ত এবং মনোরঞ্জন। এই 2 বোন কিন্তু একদম কনেতে বসে আছে। বাড়ি কোথায় বোন? সীতাপুর। আচ্ছা, 2 বোন হও না কাকা জেঠু? 3 বোন আমরা। আচ্ছা আচ্ছা, মানে এই যে বৌদি রান্না করছিল তোমার দিদি হয়, তুমি ছোট? হ্যাঁ। তো খাওয়া দাওয়া হয়েছে কিছু? হ্যাঁ। কি খাইছো? আরে বলো না এদিকে। পকোড়া খেয়েছি। তো খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন, এটা লজ্জার কিছু নেই, আমি সেরকম কিছুই জিজ্ঞাসা করিনি। তো সত্যি খুব ভালো লাগলো এখানে অনুষ্ঠান। আর দিদি কিভাবে রান্নাটা করছে, আইটেমের দেখুন, একদম অসাধারণভাবে রান্না করছে। তো চলো, গানের জন্য একদম সেটআপ রেডি রয়েছে। আর এই দিদিভাই কিন্তু একদম চুপচাপভাবেই বসে বসে ফেসবুক ঘাঁটছে। খুব ভালো। মনটা খারাপ? মন খারাপ আছে নাকি? একটু একটু। আচ্ছা আচ্ছা, চুপচাপ বসে থাকলেই মন খারাপ লাগে। তো এই মন খারাপটা কিন্তু আপনারা যদি ভালোবাসা ওনার চ্যানেলে আরও পাবলিসিটি করেন, আগামী দিনে ওনাকে নিয়ে মানুষ কিন্তু ব্যস্ত থাকবে, নাকি? হ্যাঁ, বাট মনটা অন্য কারণে খারাপ। আচ্ছা, সেটা পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো চলো, খুব ভালো লাগছে। আর কিভাবে মাংসর ভিডিওটা করছে বন্ধুরা, সত্যি এখনও অনেক মানুষ কিন্তু মাংস দেখে এই যে রান্নাটা বানাচ্ছে লোভ লাগবে, কিন্তু এইভাবে রিলস ভিডিও বানানো উচিত নয়। তো এখানে আসছি যখন, আরও সবাই দাদা ভাই যারা রয়েছে সবার থেকে জানবো। দিদি, দাদা বাড়িটা আপনার? সোনাবেদা টোল ট্যাক্স। সোনাবেদা টোল ট্যাক্সের কাছে। তো এনি কি আপনার মিসেস? কতদিন দিয়েছে? 1 মাস। 1 মাস ধরে? আগে দিয়ে ভিডিও বানাতেন না? না, এই রিসেন্ট, মানে বিয়ের পর। আপনি অনেক দিন ধরে ভিডিও বানান। তো দেখতে পাচ্ছেন, মানে ভিডিও দেখে প্রেম টেম হয়েছিল না এমনি? না 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 না, দেখাশোনা? হ্যাঁ, মানে না, ভালোবাসা করি। আচ্ছা, ভিডিও দেখে না? ভিডিও দেখে ভালোবাসে। আচ্ছা আচ্ছা। তো চলো, ওনারা ভালোবাসা করেই বিয়ে করেছে, ওনাদের জীবনটা আরও সাকসেস হোক, এগিয়ে যাক। সব থেকে বড় কথা একটা বলি, আমার মা দেখতে পাচ্ছেন টিনা, তো প্রচুর খিদা পেয়ে গেছে। তো এত বেলায় কখনো খাইনি। এদিকে দেখো, মুখ তুলো। পকোড়াটা ভালো লাগছে? হ্যাঁ। তো খুব ভালোবেসে কিন্তু বানিয়েছে দিদি ভাই, তো সেজন্য এত সুন্দর লাগছে পকোড়াটা। তো অসাধারণ লাগছে একদম পরিবেশটা আপনাদের দিকে। শ্যাম ভাই কোলাঘাট থেকে একদম সরাসরি এই ঘুরিয়ে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একদম অসাধারণ লাগছে, মানে জায়গাটা, ভিউটা। তো আপনাদের বন্ধুরা কেমন লেগেছে উপর দিয়ে তো অবশ্যই জানাবেন। একদম 4তলার উপর থেকেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। আর তো চলো, আরও কিছু দেখাবো তোমাদের দিকে, খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সরাসরি নিচে চলছে আসর, আর নিচে আসর চলছে দেখতে পাচ্ছেন। তো চলো, আপনাদের দিকে আরও কিছু দেখাই। শ্যাম ভাই, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বাড়ি ফিরে যাবো, কেন অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এখানে যারাই আসছে সবার থেকেই কিন্তু জানা হয়েছে এবং পরিচয় করা হয়েছে। এই দিদিভাই দেখতে পাচ্ছি, একজন দিদিভাই বাড়ি হলদিয়া। আর কে এসছে সাথে? হাজবেন্ড। ভিডিও বানান? হ্যাঁ। কিসের উপর? সব রকম না? সব রকম বলতে, একটাতে ডেইলি ব্লগ টাইপে একটু খাওয়া দাওয়া, আর একটাতে কন্টেন্ট ভিডিও ছাড়ি। আচ্ছা আচ্ছা, মানে বাড়ি কখন ফিরবে? আজকে থাকবে না বাড়ি? না না, বাড়ি যাব। কখন আসছে? এসছি 10:30টায়। তো
তো সকাল 10:30 থেকে আসছে, আর মানে কি মোটর সাইকেলেই আসছেন নাকি? না, বাসে। বাসে করে এসছে। আর এখানে দিদিভাইদের মেছোদাতে বাড়ি, ওনারাও এসছে। খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবেন না, থাকবেন আপনারা? আমার ভিডিও দেখেন আপনি? হ্যাঁ, আমি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো খুব শীঘ্রই মধ্যে খাওয়া দাওয়া হবে, আর ড্যান্সের জন্য রয়েছে এখানে। তো অবশেষে আর একজন রয়েছে এখানে, ওনার থেকেও জানবো বাড়িটা কোথায়। দিদি ভাই বাড়ি? আমার বাড়ি হচ্ছে হলদিয়ায়। হলদিয়াতে? হ্যাঁ। আর কি আছে? আর এই যে আমার উডবি হাজবেন্ড। তো কি ভিডিও বানান? হ্যাঁ, ভিডিও বানাই। তো দেখতে পাচ্ছেন ওনার মাইন্ডটা দেখেই সবসময় হাসি ফুর্তিতে থাকে, অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, মানে একদম সবসময় মনে হাসি। এই হাসিটা সবসময় ধরে রাখলে কিন্তু আরো জীবনে এগিয়ে যাবে। হ্যাঁ, যাই কিছু হয়ে যাক হাসিটা মুখে থাকা দরকার, ওই জন্য সকালে কোলগেট দিয়ে তো ভাই দেখতে পাচ্ছ খুবই আনন্দ এন্টারটেনমেন্টের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে এইভাবে আনন্দটা থাকা দরকার, নাকি দাদা ভাই? একদম একদম, আজকে মিট করে খুব ভালো লাগছে সবার সঙ্গে। সবার সাথে খুব ভালো লাগছে খুব। আমরা বলতে কোলাঘাটের শ্যাম ভাই সবার থেকে জানছে, ঠিক আছে? তো এই দাদা ভাইও আমাদের মধ্যে এখানে একজন রয়েছে। ভিডিও করো নাকি? না না, আমি ভিডিও করি। ভিডিও করেনি। কেমন আছো বলো? খুব ভালো আছি। আর তোমার খুবই পছন্দ। কোলাঘাটের যেসব নিউজ খবর, যেভাবে তোমার কোলাঘাটের সমস্ত ব্যাপারে এগিয়ে আসো, প্রকৃতি এরকম দরকার। তোমাদের মতো ইউটিউবারই অনেক ক্ষেত্রে সমাজে অনেক কিছু জিনিসকে আগে নিয়ে যায়। তোমার থেকে অনেক কিছু মানুষ জানতে পারে। গ্রামে গঞ্জের মানুষ, সাধারণ মহিলারা তোমাদের কাছ থেকে অনেক কিছু খবর পায়। এর জন্য তোমাদের ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই দাদা ভাইকে। তো চলো, আর সব কিছুই রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা সবাই একসাথে খাওয়া দাওয়া হলো ছাদে, দেখতেই পাচ্ছেন। তো রান্নাটা একটু দেরি হয়ে গেছিলো, 4:30 বাজলো। তো গরম গরম একদম খাওয়া হয়ে গেল, একদম মজাই আলাদা। তো এক পরিবারের মতন কয়েক ঘন্টা ওনাদের সাথে কাটালাম। শ্যাম ভাই সরাসরি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এর প্রথমেও একটা ভিডিও ছাড়া রয়েছে, যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা আগের ভিডিওটা গিয়ে চ্যানেলে গিয়ে দেখবেন, আর চ্যানেলটি ফলো করে রাখুন। তো আমি কিন্তু এই প্রথম এই আমাদের এলাকার কিছু যারা ভিডিও বানায় ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও বানায়, কম বেশি সবাই ফেমাস রয়েছে। তো সবার সাথে আলাপ করে খুব ভালো লাগলো, এটা প্রথম। তো খুব ভালো একটা অনুষ্ঠান হলো, পার্টিসিপেট হলো। আপনাদের সাথে সেই মুহূর্তটা শ্যাম ভাই কোলাঘাট থেকে শেয়ার করলাম। আর যারা নতুন দেখছেন ভিডিওটা, তারা চ্যানেলটি ফলো করে রাখবেন। একে অপরকে সাপোর্ট করুন, একে অপরকে ভালোবাসা দিন, দেখবেন আরও এগিয়ে যেতে পারবে। নমস্কার, সবাই প্রণাম নেবেন।